আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমার ঠান্ডা কাশি থাকা এতদিন আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এই ভিডিওগুলো, এই জন্য এখন ভিডিও দিতেছি। মনে করছিলাম ঈদের দিনও ভিডিও করব, কিন্তু দুঃখিত কারণে আমি অসুস্থ ছিলাম, করতে পারিনি ভিডিও। এই যে আমাদের উপরে সবজি এবং রেড করে বাচ্চা, এই যে পাইথন লাইনে বিস্কুটের লাইনের কবুতর একটু কম মনে হইতেছে। এই যে গ্রিজেল, এই দুইটা নতুন ঢুকেছি। এটা 260 কিলো মাদির বাচ্চা, এটাও মিলে এবং ব্রিডিং রুম থেকে আনছি। আর 5টা নর কবুতর ব্রিডিং রুমে দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু আমার কবুতরের ঘরটা এখনো 2 ভাগ করা হয় নাই, এই জন্য। কারণ এখানে থাকলে ওরা ছোট বাচ্চা মেরে ফেলাবে ঠোকায়। আপনাদের কই ভিডিও দিব বের হওয়ার জন্য ঝুলে রয়েছে, এতগুলি স্ট্যান্ড ফাঁকা, তারপরেও এখন ছেড়ে দিব। আপনারা দোয়া করবেন। আয় আয় আয়, প্রিয় দর্শক, গতকালকে বাচ্চা রাখছি, দেখুন বের হইতেছে না, কারণ এখনো ভালোভাবে উঠতে পারে না। তো বের করে দিলে উঠবে একটু। ছোট বাচ্চা ঘর লাগাইলে কখনো রিস্ক হয় না। এই যে কবুতরগুলো উঠতেছে, নরগুলো আজকে আর ছাড়বই না। আমার কাছেও কম কম লাগতেছে, ভালো লাগতেছে না দেখে। সূর্য এখন বেলা বেশি বাজে গেছে, কিন্তু একটু আগে আকাশে সূর্য ছিল, এখন নাই। ভিডিও বেশি বড় করব না, মাথা খুলে যাবে। ব্রিডিং রুমে চলে যাব, উঠতেছে স্পিরিট নিয়ে। সবচেয়ে বেশি ভালো উঠছিল ঈদের দিন। আল্লাহ জানে, কবুতরা মনে বুঝতে পারছিল যে ঈদের দিন সুন্দর ফ্লাই করছিল। দেখুন প্রিয় দর্শক, এই ছোট বাচ্চা ঘর খোলা, তারপরে বের হইতেছে না, আর হবেও না বের, কারণ এটা রেসার কবুতর। ওর একবার যে জায়গা পশু মানায় দেওয়া হয় ওইখান থেকে সরে না কখনো। এইভাবে আমি জোর করে বাইরে বের করে দিব, দেওয়ার পরে বাইরে দিয়ে ঘুরবে। যাও যাও যাও, বের যাও। এই যে প্রিয় দর্শক, এক ঘরে বের হইলো, বাইরে দিয়ে ঘুরবে, পরে আবার উঠতে যেহেতু ভালোভাবে পারে না, চাইলেও তো বেশি দূর ফ্লাই করে যাইতে পারবে না। বাইরে দিয়ে ঘোরাঘুরি করবে, তারপরে মনে করেন যে আবার আমি ভিতরে দিয়ে দিব। কবুতরগুলো নেমে গেছে, উঠলো না আজকে, হয়তো বা সাথের ওইগুলো নাই দেখে উঠতেছে না, এখনই নেমে গেছে। এত দ্রুত কখনো নামেন না। এখন আসলাম ব্রিডিং রুমে। এই নটটি বিক্রি হয়ে গেছে। হলুদ টাকার মাদিটিও বিক্রি হয়ে গেছে। এই মাদিটি বিক্রি হয়ে গেছে, শুধু এই পাখা একটা সাদা, এই মাদিটি আছে এখনো। এটা বিক্রি করে দিব যদি কোনো নেন। ভয় নেই ভাই, নর না, এটা মাদি, কন্টিনিউ ডিম বাচ্চা করতেছে আমার এখানে, তো ডাকে একটু বেশি। এই যে আমাদের ডিবি এবং জনসনের মাদিটা, এটা বিআরপিএল ক্লাবের।
মাদিটা এক পেয়ার বাচ্চা করছে মাশাআল্লাহ, পায়খানা করেছে ভিতরে। যখন ওই বাচ্চাগুলো ওঠে তখন বাড়িতে ছিলাম না, ছোটো ভাই অসুস্থ ছিল, ওর এখানে থাকার কারণে খেয়াল রাখতে পারিনি এই বাচ্চাগুলোর দিক। তারপরে মাশাআল্লাহ সুন্দর বাচ্চা উঠছে। আমি ভয় পাইছিলাম যেহেতু অনেক বয়স্ক কবুতরের বাচ্চা, হয়তো বা উঠতে পারবে না, ডিমের ভিতরে আটকে যাবে। আবার যেহেতু ব্রিডিংয়ের শেষ সময়, এই মাদি থেকেও 2-3 বার ডিম নেওয়া হয়ে গেছে। এই নটটা বিক্রি করব, যদি কোনো ভাই লাগে যোগাযোগ করতে পারেন। মূলত আমি এই নর, এই সবজি মাদিটা শুধু এই সবজি মাদিটা এই মাক্সি একটা করে সাদা, এই মাদিটা এর কিন্তু ফ্রেশ বাচ্চা আসে, এমন না যে এর বাচ্চা অনেক আসে পাকা সাদা আসে বা অন্য তা না, বাচ্চা ফ্রেশ আসে। কিন্তু হয়তো পায়ে একটু ব্যথা পাইছে, খেয়াল করে নেই, কেবলই মাত্র দেখলাম। প্রিয় দর্শকের যে বাচ্চাগুলো এতদিন ব্রিডিং রুমে থাকার কারণে আবার ব্রিডিং রুমে আসার জন্য চেষ্টা করতেছে। মূলত এই বৃষ্টির ভিতরে আমি বাসায় ছিলাম না এই কয়দিন, যার কারণে কবুতরের গোটা এসে গেছে। আর শুধু আমার না, অনেক লপটে গোটা আসছে, কিন্তু ওষুধ দিয়ে দিচ্ছি, শুকিয়ে যাইতেছে। এই যে নরগুলোর ফ্ল্যাং লপটে থেকে ব্রিডিং রুমের রেস্ট রুমে নিয়ে আসছি। এখানে আমার 5টা নর আছে, ওরা রেস্টেই আছে, আপাতত রেস্টেই থাকবে। ভিডিওটা শেষ করে দিব। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঈদ মুবারক দিতে পারিনি, ঈদ শেষ হয়ে গেছে। দোয়া করবেন আমাদের জন্য, আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।